তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। থ্যাংক গড আমার সুন্দরী বউটা আমার জন্য একটু টাইম তো পেয়েছে। করণ, আমার এই মুহূর্তে মজা করতে ভালো লাগছে না। হ্যাঁ, তো আমিই বা কোথায় মজা করতে চাইছি? আমি তো রোম্যান্স করতে চাই। ছাড়ো না করণ, প্লিজ। কি হয়েছে, এরকম চিন্তায় আছো যে? করণ, আমি নিহারিকা দিদিকে নিয়ে একটু চিন্তায় আছি। আজকাল ওনার চালচলন আমার একটু অদ্ভুত মনে হয়। মনে হচ্ছে যেন ওনার মনের মধ্যে অন্য কিছু চলছে, আর যেটা চলছে সেটা ঠিক নয়। যার সম্পর্ক কোথাও না কোথাও সুমন দিদির সাথে জড়িয়ে আছে। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো আমার এই গোয়েন্দা বউ আর এর গোয়েন্দা মাথা থেকে। দেখুন আমার গোয়েন্দা ম্যাম, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই হয়নি। তুমি নিহারিকা বৌমনিকে শুধু শুধু সন্দেহ করছো। এইসব নিয়ে যত চিন্তা করবে তুমি ততই ঝামেলা জড়িয়ে পড়বে। সেই জন্যই আমি বলি, যত তুমি খারাপ ভাবে ততই খারাপ হবে। রাত তো অনেক হলো, তুমি শুয়ে পড়ো। আরে এ তো খুব সুন্দর শাড়ি। তোমার যদি এটা পছন্দ হয় তাহলে নাও না। সুমন, এটা তোমার পছন্দের শাড়ি। কিন্তু আমার পছন্দ তো এখন তোমারও পছন্দ। সুমন, আমার টাওয়েলটা দাও তো। ধরে ফেলেছি। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আসলে আমি মনে করলাম যে আই এম ভেরি সরি। আই এম সরি। একটা টিপ তো পড়তে পারো। হ্যাঁ, আমি সেটাই তো। সুমন, ওই ভুল করে আমি ভেবেছিলাম যে তুমি আসলে নিহারিকা এই শাড়িটা পরেছিল, এটা তো তোমার শাড়ি। হ্যাঁ সুমন, আমি তোমার শাড়ি পরেছিলাম আর তোমাকেই দেখাতে আসছিলাম যে কেমন লাগছে। হ্যাঁ সুমন, আমি সত্যি, আমাকে বিশ্বাস করো। ঠিক আছে, আজ ভুল করে ফেলেছো তো বেশ করেছো, কিন্তু পরের বার থেকে এটা অবশ্যই দেখে নিও যে আমি আছি নাকি অন্য কেউ। আমি আসছি।
দিয়ে দাও, দিয়ে দাও, আরো দিয়ে দাও নিজের শাড়ি অন্যকে। আরে পারো, তুমি রেগে যাচ্ছ কেন? ভুল হয়ে গেছে তো। আর তুমি তো দেখলে যে দুজনেই কতটা লজ্জিত। এই পরিস্থিতিতে আমি আর কি বলতাম। আগে আমার টিপটা পরে নি, হ্যাঁ? আরে টিপটা কোথায় গেল? আমি এখানেই তো রেখেছিলাম। দেখো সুমন দিদি, আমি অনেক দিন ধরে তোমাকে এই কথাটা বলতে চাইছি। আমার নিহারিকা দিদির উদ্দেশ্য একদম ঠিক মনে হচ্ছে না। তৈরি হয়ে গেছো তোমরা? হ্যাঁ। মা, আমরা একটু বাজারে যাচ্ছি। ঠিক আছে বৌমা, বিয়ের পরে এদের প্রথম পুজো। একটু কেনাকাটা করতে যাচ্ছি। তোমার যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আমাকে বলে দাও। না মা, আমার কিচ্ছু লাগবে না, তোমরা সবাই ঘুরে এসো। আচ্ছা শোন মা, আমার পার্সটা একটু নিয়ে আসিস। আচ্ছা মা। চা। আপনারা কোথাও যাচ্ছেন? হ্যাঁ মা, বাজার যাচ্ছি, কাল পুজো তো, তাই কেনাকাটা করতে। সুমন, মা গিয়ে আমার পার্সটা নিয়ে আয় না। হ্যাঁ মা। নিহারিকা, বাড়ির খেয়াল রেখো কেমন? আমরা চলে আসবো। হ্যাঁ। চলো সবাই। আচ্ছা মা, আমরা আসি কেমন? তাড়াতাড়ি চলে আয় সুমন। চলো। আরে দিদি, সুমন, আজ সকালে যা হয়েছে তার জন্য ক্ষমা চাই। দিদি প্লিজ, তুমি ওই বিষয়টার জন্য বারবার ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করো না। যা কিছু হয়েছে সেটা ভুলে যাও। আচ্ছা এটা বলো যে আমরা বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে? না, আমার কিচ্ছু চাই না। আমি আসছি, তাড়াতাড়ি ফিরবো। জানো, যখন বিক্রম বেঁচে ছিল তখন আমিও এই ব্রতটা করতাম। অনেক অনেক চুড়ি, সাজগোজ এসব করতে আমার খুব ভালো লাগতো। আমি হাত পায়ে তো অনেক মেহেন্দি পরতাম, কিন্তু এখন তো যাকে ছাড়ো, আমিও কি সব বলছি। নিহারিকা বৌদি, তোমার হাতটা দাও না। আরে দাও না হাতটা, দাও। মা, নিহারিকা বৌদি একটু মেহেন্দি তো পড়তেই পারে, তাই না? মেহেন্দিটা পরিয়ে দেবো? এখন যখন আমি মেহেন্দি পরেই ফেললাম, তাহলে আমি ব্রতও করব। হ্যাঁ,
আমি কার্তিকের দীর্ঘায়ুর জন্য এই ব্রত করব। হ্যাঁ, অবশ্যই করব। দিদি তুমি কিছু বললে? হ্যাঁ, না তো, কই না তো। পারো, আজ তোমাকে আমি দেখো, আমার ঘুম নষ্ট করার শাস্তি তোমাকে আজকে পেতেই হবে। ছাড়ো না। আরে বাহ, তোমার হাতটা তো দেখছি খুব নরম। আর তোমার মুখটাও তুলোর মতো একদম ধপধপে সাদা। তুমিও হিমালয়ের এই ফেস ওয়াশটা ইউজ করে দেখো, তোমার ত্বকও আমার ত্বকের মতো উজ্জ্বল, নরম আর মোলায়েম হয়ে যাবে। ধন্যবাদ। যখন খুশি তখন রোম্যান্স করতে থাকে। আরে এবার সবাই নিজের নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য মা পার্বতীর কাছে প্রার্থনা করো। চলো মা, ঘরের ভেতরে যাই। হে মা গৌরী, কার্তিককে দীর্ঘায়ু করো, আমার প্রার্থনা স্বীকার করো। আরে মা, আমি তো পুজো করার পরে ঘরটা ওখানেই ফেলে এসেছি, আমি এখনই নিয়ে আসছি। পারো, সবাইকে একটু জিজ্ঞাসা করে নিও না কে কে খাবার খাবে। আচ্ছা মা। নিহারিকা দিদি, তুমি এখানে কি করছিলে? আমি এখানে হ্যাঁ, ওই পায়ে ফুল লাগছিল, তাই এগুলো একটু সরিয়ে রাখতে এলাম। মা তোমাকে রান্নাঘরে ডেকেছেন, চলে এসো।
নিহারিকা দিদি, চলো, খাবার রেডি হয়ে গেছে, তোমাকে সবাই ডাকছে। পারো, আমার মন চাইছে না। কেন ভালো লাগছে না? খিদে পেয়েছে তোমার নিশ্চয়ই। সকাল থেকে তুমি কিছু খাওনি, কিছু খেয়ে নাও গিয়ে। আরে পারো, আমি একটু কাটা ফল খেয়েছি। তুমি ফল কখন খেলে? আমি তো তোমাকে দেখলাম না। দেখনি মানে আমি কি মিথ্যে কথা বলছি? সেটা তো তুমিই জানো তুমি মিথ্যে বলছো নাকি সত্যি। পারো, আমি মিথ্যে কথা কেন বলবো? আমি কি করে জানবো? এই কথার উত্তরও তুমিই দিতে পারো। দেখো পারো, এই নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমি কোনো ছোট বাচ্চা নই যে তুমি আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবে। আমার যখন ইচ্ছা হবে আমি খেয়ে নেব। তুমি যেতে পারো। তাহলে বাবা, প্রজেক্ট কেমন চলছে তোমার? হ্যাঁ, প্রোগ্রেস তো ভালোই হচ্ছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। আর এটা তো ভীষণ আনন্দের ব্যাপার। কাঞ্চন যদি শোনে তাহলে খুব আনন্দ পাবে। সুমন দিদি, একটু আমাদের প্রিয় ননদের মুখটা তো দেখো, খুশিতে কেমন ঝলমল করছে। मेरा पिया घर आया ओ राम जी, मेरा पिया घर आया ओ राम जी। সুমন, তোমার আদরের যাকে বোঝাও না। আমার দুষ্টু মিষ্টি যা, তুমি আমার ননদকে কেন বিরক্ত করছো? আরে আজ তো কাঞ্চনের সমস্ত অধিকার আছে জয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকার। কথা শেষ হয়েছে, এবার নিয়মগুলো শুরু করি। হ্যাঁ মা। দিদি, আরে নিহারিকা, কিছু না, মাথাটা একটু। আরে জল। জল এ না।